দর্শকবৃন্দ, আজকে একটা দুঃখের কথা শোনাই। আরো বহুদিন আগে আমরা একটা পাঁচতলা বাড়ি ডিজাইন করি। এটা হচ্ছে নোয়াখালীতে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট ভাই হচ্ছেন দুবাই প্রবাসী, উনি হচ্ছে দুবাইতে থাকেন। এটা হচ্ছে আমাদের নোয়াখালীর বসুরহাটে। আমাদের এই পাঁচতলা প্রজেক্টটা জানুয়ারি মাসে আমরা লেআউট দিয়ে স্টার্ট করি, আর এই প্রজেক্টে আমাদের কোনো পাইলিংও ছিল না। তো ভাই আমাদের সাথে প্রতিনিয়তই যোগাযোগ করেন, কাজের আপডেট দেন। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে জানুয়ারি মাস থেকে এখন জুন না জুলাই মাস চলতেছে, এখন পর্যন্ত কাজ হয়েছে শুধু ফাউন্ডেশন দিয়া, গ্রেড বিম পর্যন্ত ঢালাই হয়েছে। আর আমি কালকে ওনার থেকে হিসাব নিলাম যে কয় টাকা খরচ হয়েছে। ভাই আমাকে বলল যে অ্যারাউন্ড 40 লাখ টাকার মতন খরচ হয়েছে। তো এই জিনিসটা আপনাদেরকে একটু আমি মাথায় দিতে চাই, যে আমি এরপরে ভাইকে বললাম যে ভাই আসলে 40 লাখ টাকা তো আসলে আমার এই জায়গায় খরচ হওয়ার কথা না, কারণ আমার এই জায়গায় নর্মাল ফাউন্ডেশন আছে, আমার কোনো ডিপ ফাউন্ডেশন নাই, কোনো পাইলিং নাই। হ্যাঁ, এত খরচ আসলে আমার কাছে খরচটা ওভার মনে হচ্ছে, যে ওভার খরচ হয়েছে। আমরা যে ডিজাইন করছি এই ডিজাইনে আসলে এত খরচ হওয়ার কথা না। এছাড়াও নানান সমস্যা হচ্ছে, যে সিমেন্ট যেটা দেওয়ার কথা ওইটা হচ্ছে না, কি সিমেন্ট দিয়েছে, ওপিসি না পিসিসি, এইসব নানান কিছু দেওয়া, মানে কোয়ালিটি কন্ট্রোল যদি বলি, আমি কোয়ালিটির দিক থেকেও এটা প্রপার ভাবে হচ্ছে না। এখন মানে আমি আসলে প্রতিনিয়ত কালকে শুনে যে 40 লাখ টাকা মানে খরচ হওয়া কিভাবে কি হলো, বা এটা তো হওয়ার কোনো মানে কথাই না। আমার অ্যারাউন্ড 20 থেকে 25 লাখ টাকা যে ফাউন্ডেশন আছে, বা অ্যারাউন্ড যদি আমি ধরি 30 লাখও যদি খরচ হয় সেটাও মানানসই। যদি এই জায়গায় গ্রেড বিম পর্যন্ত আমার 40 লাখ টাকা খরচ হয়, সেটা আসলেই ভাবার বিষয়। পরবর্তীতে আমি আসলে ভাইকে জিজ্ঞাসা করলাম যে আসলে কিতে কিতে আপনি খরচ করছেন। আর মেনলি হচ্ছে উনি তো আসলে কাজটা স্টার্ট করে উনি হচ্ছে আবার বাইরে চলে গেছেন। এখন এই কাজটা দেখাশোনা করতেছেন ওনার বাড়ি, দেখা যায় ওনার বোন জামাই আছে বা আদার্স পার্সন যারা আছে, এনারা আসলে দেখাশোনা করতেছেন। এখন আমি ওনার কাছে প্রশ্ন করলাম আসলে এরা আসলে কি প্রপার ভাবে আপনার টাকাটাকে ব্যবহার করতেছে কিনা, বা টোটাল ভাবে প্রপার ভাবে কাজটা করতেছে কিনা। পাশাপাশি হচ্ছে যে যে কন্ট্রাক্টর বা মিস্ত্রি করতেছে উনি আসলে প্রপার ভাবে কাজ করে না বলতে উনি ওই 1 মাস 15 দিনের মতন ফাউন্ডেশনের কাজটা কইরা আগাই রাখে, এরপর এখন পর্যন্ত কাজ করে না। অনেক তেলাতেলি কইরা, অনেক কইরা, রিকোয়েস্ট করে এরপরে হচ্ছে গ্রেড বিম পর্যন্ত ঢালাই দিছে। বাট এখন আজ আসবে না কাল আসবে, ঈদের পর এমুক তমুক, মানে নানান অজুহাত, নানান কথা বইলে আসলে টাইম গুলো ওয়েস্ট করতেছে এবং ওই অবস্থায় কাজটা ফালাই রাখছে। পাশাপাশি ওনার টাকা মানে 40 লাখ টাকা মানে জায়গায় খরচ হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে ওভার, এবং পাশাপাশি এই জিনিসটা আমি ওনাকে এক্সপ্লেইন করলাম। এখন দেখেন যে এই জায়গায় আমি একটা সবসময় একটা কথা বলি, যে কাজ বিদেশে যারা আপনারা থাকেন বা দেশের বাইরে যারা থাকেন, এইভাবে আসলে কাজ অন্যের হাতে দিয়ে যাবেন না। দেখা যায় আপনার পরিচিত বা আপনার আত্মীয় স্বজন তারা আসলে টাকাটা কোথায় কি খরচ করে, বা প্রপার ভাবে খরচ নাও করতে পারে, অথবা উনি ওই টাকা থেকে কিছু রাখতে পারে। কথাটা আসলে একটু খারাপ শোনা যায় বা একটু অন্যরকম শোনা যায়, আসলে এটাই বাস্তবতা। আপনি একজনকে দায়িত্ব দিয়ে গেলেন, আসলে সে যে আপনার টাকাটা কিছু রাখতেছে বা অপচয় করতেছে, এই জিনিসটা কিন্তু আপনি আসলে তাকে বিশ্বাস করে দিতেছেন। আমি কালকে যখন শুনলাম তখন আমার এই জিনিসটা মনের মধ্যে হয়েছে, আসলে টাকাটা আসলে প্রপার ভাবে ইউজ হচ্ছে না। কন্ট্রাক্টর প্লাস যে কাজটা দেখতেছে বা যারা জিনিসটা করতেছে, তারা আসলে প্রপার ভাবে কাজটা করতেছে না, বা জিনিসটা ব্যবহার করতেছে না টাকার। সো এই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা যে কাজগুলো করি আসলে আমাদের কাছে যদি আপনার একটা কনস্ট্রাকশন প্রজেক্ট দেন, বা আপনার প্রজেক্টটা যদি আমাদের হাতে দেন, আমরা কিন্তু আপনাকে ওভারঅল একদম এস্টিমেট দিয়ে দেবো যে আমরা এই কয় টাকা খরচ হবে, এইভাবে এইভাবে আপনাকে টাকা দিবেন। আমরা কিন্তু আপনার থেকে মানে ওভার টাকা তো দূরের কথা, আপনার যে কাজ যতটুকু করবো অতটুকু টাকা নেবো। আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা বা বেশি টাকা এরকমই নেওয়ার কিন্তু পসিবিলিটি নাই। বাট এই বিষয়টাকে আপনারা আমাদের থেকে এড়িয়ে আপনারা কাজ দিয়ে বা বাড়ি যখন আপনারা থাকে না তখন কিন্তু এইভাবে হেনস্থা হন। যে জায়গায় আপনার 2 টাকা লাগতো সেই জায়গায় 5 টাকা খরচ করেন, তাও কিন্তু প্রপার ভাবে কাজটা আপনারা পান না। সেক্ষেত্রে আমরা যদি কাজ করি একটা ডেডলাইন টাইম লাইনের মধ্যে, এবং প্রপার 100-100 কোয়ালিটি ঠিক রেখে, এবং আপনার সাথে আমরা হিসাব নিকাশ সকল কিছু করে যে টাকা আসবে ওই টাকাই কিন্তু আপনার প্রজেক্ট আমরা বুঝিয়ে দিই। আপনারা আসলে মনে করেন যে আমরা অনেক টাকা নিয়ে যাই বা আমরা কিভাবে না কি করি, আপনি দেশে থাকেন না, এ থেকে আপনার রিলেটিভরা কাজ করলে হয়তো সুন্দর হবে, বা আপনার রিলেটিভের থেকে যদি কাজ করা তাহলে সুন্দর হবে। আসলে না, এই ধারণা আসলে আপনাদের ভুল।
হ্যাঁ, এরকমের আমার শুধু এই একটা প্রজেক্ট না, এরকম অনেকগুলো প্রজেক্ট আমি এরকমের দেখছি। তো আলটিমেটলি এই জিনিসটা থেকে আমি মানে নিজেই লার্ন করলাম যে আসলে নিজের মানুষ দিয়ে কাজ করাইলে বা পরিচিত মানুষদেরকে দিয়ে আপনারা বিদেশ যান বা বাইরে চলে যান, বাট কাজটা কিন্তু আসলে প্রপার ভাবে হয় না, বা আপনার টাকাগুলো কিন্তু অপচয় হয়। তো ইনশাল্লাহ আমি এই প্রজেক্টে যখন যাব, ভাইয়ের প্রজেক্টে যখন আমি যাব, আপনাদেরকে আমি বিস্তারিত সকল কিছু দেখাবো যে আসলে কতটা খরচ। আমরা আসলে একটা ডিজাইন খুবই সাশ্রয়ী ভাবে করার চেষ্টা করি, যে জিনিসটা না হলেই না, একদম ওভার ডিজাইন যাতে কোনোভাবে না হয় এইভাবে আমরা একটা ডিজাইন করি। একটা ডিজাইনের উপর দিন রাত পরিশ্রম দিয়ে এরপর হচ্ছে আমরা সঠিকভাবে একদম নিখুঁতভাবে কাজটা করে দেয়। এরপরে যদি এইভাবে অপচয় হয়, জিনিসটা আসলে খুবই ব্যথিত, জিনিসটা খুবই খারাপ লাগে। তো ইনশাল্লাহ আমি প্রজেক্টে যখন যাব আপনাদেরকে বিস্তারিত সকল কিছু দেখাবো। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।